হ্যালো এভরিওয়ান, দিস ইজ জানাতুন নাইম প্রীতি। আজকে আমরা শিখবো জিডি এবং এফআইআর সম্পর্কে। আমার ভিডিও তোমরা যারা আজকে প্রথমবারের মতো দেখছো তাদের জন্য বলতে চাই, আমি ল স্টাডিজের একদম বেসিক খুঁটিনাটি ব্যাপারগুলো নিয়ে ভিডিও মেক করার চেষ্টা করি ইনফর্মাল ওয়েতে, যাতে স্টুডেন্টরা খুব ইজিলি ক্যাচ করতে পারে এবং টপিকটা ভালোভাবে শিখতে পারে। সো চলো দেরি না করে পড়াশোনায় যাওয়া যাক। জিডি, জেনারেল ডায়েরি, এই ফুল ফর্মটা তো সবাই জানো, কিন্তু কনফিউশনটা কোথায় আসে? ম্যাক্সিমাম স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যখন কোয়েশ্চেন আসে যে জিডি কখন করা যায়। তো চলো শিখে নিই। ফার্স্ট অফ অল, যখন কোনো কিছু হারিয়ে যায় তখন জিডি করা যায়। সেকেন্ডলি, এমন কোনো ডাউট যখন তোমার মধ্যে আসবে যে ফিউচারে এমন কোনো জিনিস হতে পারে, সেই সম্পর্কে তুমি জিডি করতে পারো। থার্ডলি, এক্সাম্পল সহকারে বলি, অন্যের আইডেন্টিটি ইউজ করে যদি কেউ ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলে, সে কোনো ক্রাইম এখনো পর্যন্ত কমিট করে নাই, কিন্তু সে ফেক একটা অ্যাকাউন্ট খুলেছে, এই ধরনের সিচুয়েশনে কিন্তু জিডি করা যায়। আশা করি পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে। জিডি কিন্তু খুবই সিম্পল ব্যাপার। এবার চলো শিখে নিই এফআইআর, যেটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটা হচ্ছে ফুল মিনিং। আর এফআইআর কিভাবে করতে হয় সেটাও তোমরা সবাই জানো। আমি ক্লিয়ার করার চেষ্টা করব একদম পিন পয়েন্ট সেই বিষয়গুলো যেগুলোতে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। কোয়েশ্চেন আসে এফআইআর কে করতে পারে, বেশিরভাগ মানুষ কিন্তু এটাতে কনফিউজড হয়ে যায়। তো এফআইআর করতে পারে হচ্ছে এমন কোনো ব্যক্তি যে ঘটনার আই উইটনেস সরাসরি, অথবা ওই ঘটনার সাথে জড়িত, অথবা যার সাথে ঘটনা ঘটেছে, ঘটনা ফেস করেছে, এই ধরনের ব্যক্তিগুলো কিন্তু এফআইআর করতে পারে। এরপরে কোয়েশ্চেন আসে যে এফআইআর হওয়ার পরে ফার্দার প্রসিডিংটা কি। এটার অ্যান্সার অনেকেই কিন্তু গুছিয়ে ঠিকভাবে লিখতে পারে না। তো এটার একদম পিন পয়েন্টগুলো আমি বলার চেষ্টা করব। একটা এফআইআর হওয়ার পরে ইনভেস্টিগেশন অফিসার প্রথমে যায় হচ্ছে ঘটনাস্থলে। কি করার জন্য? ঘটনার সত্যতা যাচাই করার জন্য, যে এফআইআরটা যে হলো বা একজন যে কমপ্লেন করলো, একটা ইনফরমেশন দিল, সেই ইনফরমেশনটা কতটা অথেন্টিক। আচ্ছা, এই ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু একজন ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেশন অফিসারকে পাঠাবেন ঘটনাস্থলে। আর ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা আছে নাকি নেই সেই ইনফরমেশনটা নিয়ে আসার পরে ম্যাজিস্ট্রেট আবার কিন্তু অফিসারকে ইনকোয়ারি করার জন্য পাঠাবেন, এবং আফটার ইনকোয়ারি এই সমস্ত ইনফরমেশন একটা বুক বা রেজিস্টার্ড বুকে লেখা হবে বা রেকর্ড করা হবে, এবং সেটা প্রত্যেকটা পুলিশ স্টেশনে রাখা হবে। এই ইনফরমেশনটাকে বেসিক্যালি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হিসেবে কনসিডার করা হয়। এই এফআইআর এর সাথে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার জড়িত। যদিও এফআইআর এর বেসিক পয়েন্টগুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওতে ওটা আলোচনা না করলেও চলতো, কিন্তু তারপর আমি শর্ট করে একটু বলি। সেটা হচ্ছে ফাইনাল রিপোর্ট এবং চার্জশিট। এটাতেও কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে চার্জশিট কখন একজন পুলিশ অফিসার সাবমিট করবেন কোর্টে, অথবা একটা ফাইনাল রিপোর্ট কখন সাবমিট করবে, এটা কিন্তু কোয়েশ্চেনে আসে। তো অ্যান্সারটা হচ্ছে যখন ঘটনার সত্যতা থাকে তখন হচ্ছে চার্জশিট ফাইল করা হয় এবং সেটা সাবমিট করা হয় কোর্টে। আর যদি ঘটনার সত্যতা না থাকে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল রিপোর্ট সাবমিট করা হয়। তো এই ছিল জিডি এবং এফআইআর সম্পর্কে পিন পয়েন্ট পড়াশোনা। এই জিডি আর এফআইআর যেই কোর্সের মধ্যে পড়ানো হয়, কোর্স টাইটেল এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম থাকতে পারে, তবে যেই কোর্সে পড়ানো হবে সেই কোর্সের আরো বেশ কিছু বেসিক ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আলোচনা করার। তবে আমি আমার এলএলবি করার সময় এই বইটা ফলো করতাম, দ্য লিগাল সিস্টেম অফ বাংলাদেশ বাই ব্যারিস্টার আব্দুল হালিম। এই বইটা যথেষ্ট ইজি, মানে যারা হচ্ছে যাদের পড়তে একটু অসুবিধা হয় বা পড়া বুঝতে একটু অসুবিধা হয়, তারা এই ব্যারিস্টার আব্দুল হালিমের বইটা ফলো করতে পারো। প্রত্যেকটা জিনিস অনেক এলাবোরেট করা, তোমরা ইজিলি পড়তে পারবে। এই বইটা ফলো করেই আমি চেষ্টা করব তোমাদের সাথে এই লিগাল সিস্টেম অফ বাংলাদেশ কোর্সের সবকিছু বোঝাতে বা শেয়ার করতে। ভালো থাকবে সবাই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।